আসসালামু আলাইকুম সবাইকে, চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কবুতরের মাংস রান্নার রেসিপি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। এখানে আমি 2টি কবুতরকে পরিষ্কার করে সেগুলোকে হালকা পুড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে আপনারা মশলাগুলো দেখে নিন। এরপর আমি একটি কড়াই গরম হতে দিয়েছি, তারপর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার তেল, সয়াবিন তেল। এবার এই গরম তেলে আমি দিয়ে দিব শাহি জিরা, এটা দিয়েছি আমি 1 চামচ পরিমাণ। এখন এই গরম তেলে ড্রাই যে মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। এখানে পেঁয়াজ কুচিটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল হয়ে এলে এতে আমি দিয়ে নেব 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা রসুন বাটা এবং 1 চা চামচ জিরা বাটা দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব লবণ স্বাদ মতো এবং দেব লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো এবং দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। পুরো রান্নাতে আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে রান্না করেছি। এভাবে রান্না করলে আপনাদের মাংসের স্বাদও অনেক গুণে বেড়ে যাবে। তার জন্য পুরো ভিডিওটাকে ভালো করে দেখুন। বারবার নাড়াচাড়া করার পর যখন পানিটা শুকিয়ে এভাবে তেল বেরিয়ে আসবে তখন আমি আবার একটু নাড়াচাড়া করে আবার ঠিক 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবো। এভাবে আবার যখন পানিটা শুকিয়ে এভাবে তেল বেরিয়ে আসবে তখন আমি কেটে রাখা মাংসগুলো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। এই সময় নাড়াচাড়াটা অনেক জরুরি, খেয়াল রাখবেন নিচে যেন না লেগে যায়। তারপর আমি ঠিক এখানে 1 কাপ পরিমাণ পানি যোগ করব। তারপর একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেব। যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে বা ঝোলটা শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা সরিয়ে আবারও আমি নাড়তে থাকবো। এ সময় নাড়াচাড়াটা অনেক জরুরি, খেয়াল রাখবেন নিচে যেন না লেগে যায় এবং ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে এভাবে মাংস ও মশলাগুলো থেকে তেল বেরিয়ে আসে। যখন এভাবে তেল বেরিয়ে আসবে তখন আমি কেটে রাখা নতুন আলু দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করার পর যখন আবার এভাবে মাংস থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর তারপর আমি এভাবে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব যাতে ভালো করে মাংস ও আলুটা সিদ্ধ হয়ে যায়। তারপর আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হতে দেব। কিছুক্ষণ পর আবার ঢাকনা সরিয়ে দেখব, যখন এভাবে ঝোলটা গাঢ় হয়ে আসবে তখন চুলার জালটা অল্প আঁচে রেখে আবার কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। এভাবে 1 থেকে 2 মিনিট রান্না করার পর আমি এটি চুলা থেকে নামিয়ে নেব। এটি কিন্তু আমার হয়ে গিয়েছে। এভাবে বাটা মশলা দিয়ে রান্নার ফলে মাংসর স্বাদ কিন্তু হয় দুর্দান্ত এবং পরোটা বা ভাত যাই হোক না কেন সব কিছুর সাথে কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।